হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আবারও চলে আসলাম আমি আপনাদের বাংলাদেশের বাবা টম ভাই। তো আজকে আবারও মানে ওদেরকে আমি ১২টা বাজাবো। তো কমেডিয়ান বাংলাদেশিদের জন্য আরেকটা নিউজ আপনাদের জন্য, ঠিক আছে? তো কমেডিয়ান বাংলাদেশিরা আবার নতুন 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 বলতে গেলে হুজুগ উঠছে। এইবারে সরকার সেনাবাহিনীর সরকার, মানে এরকম কোনো স্লোগান, মানে এখন ইউনুসকে বাদ দিবে, এখন সেনাবাহিনী বলতে গেলে কন্ট্রোল করবে বাংলাদেশকে, এরকম হুজুগ উঠছে ওদের, নতুন নতুন হুজুগ উঠে বাংলাদেশের। মানে এনারা কি, আমি একটা গবেষণা করছি, এনারা সারাক্ষণ একটা কন্ট্রোভার্সি, একটা আলোচনার মাধ্যমে থাকতে চায়, মানে এইভাবেই প্রচার করতে চায়, মানে ফেসবুক যোদ্ধা বাংলাদেশি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যোদ্ধা। এদের তো দম নাই, ঠিক আছে? এদের তো দম নাই ভারতে আইসে ঢুইকে মানে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার। হ্যাঁ, শুধু শুধু মানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক যোদ্ধা। এবার নতুন একটা হাওয়া উঠছে। এইবারে আমাদের দরকার সেনাবাহিনীর সরকার, ঠিক আছে, চলো ঠিক আছে। তো এটা কিন্তু হওয়ারই কথা ছিল। সেনাবাহিনী মানেই কিন্তু বলতে দেশের রক্ষক, ঠিক আছে। সেনাবাহিনী মানে কি, দেশের রক্ষক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এটা কিন্তু কনফার্ম যে মোহাম্মদ ইউনুস কিন্তু পালাবে। উনি কিন্তু সুইজারল্যান্ড বা ইটালিতে এরকম একটা মানে কথা চলছে ওনার একটা গুপ্তভাবে, যে উনি কিন্তু এই খুব শীঘ্রই বাংলাদেশ কিন্তু ছাড়বেন, ঠিক আছে। কারণ ওনাদের যে বাবা মানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছে। এবার প্রেসিডেন্ট হওয়ার পর কিন্তু উনাকে বলতে থ্রেট দিয়েছে অলরেডি। গুপ্তভাবে থ্রেট দিয়েছে অলরেডি বাংলাদেশকে, যে তোমাদের অবস্থা আমরা টাইট করবে এবার, ঠিক আছে। এস শঙ্কর কিন্তু গিয়ে কিন্তু বাংলাদেশকে টাইট করে দিছে, ঠিক আছে। এবং নতুন এখন হাওয়া, এবারে সরকার আমার সেনাবাহিনীর সরকার, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, এই কাঙ্গুলিদের জন্য আরেকটা নিউজ, সেটা হলো যে খাটা পায়খানা এবার এরা পায়খানা করবে। অলরেডি এরা খাটা পায়খানা পায়খানা করে, ব্ল্যাক মিলার। এতে কোনো খায় দেয় কোনো কাম নাই, শুধু হুজুগে মাতে। আমরা দখল করবো ৪-৫ জন ১০ জন লোক মিলে, হয় হয়, এর চেয়ে বেশি কিন্তু করে এতে গরম নাই। তো এনাদের যে বাবা মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর খুবই আশঙ্কায় মানে হীনমন্যতায় ভুগতেছে, ঠিক আছে। হীনমন্যতায় ভুগতেছে এই মানে এই যে ইউনুসপন্থীরা খুবই হীনমন্যতায় ভুগতেছে, এটা খুব তাড়াতাড়ি হীনমন্যতায় ভুগে। আওয়ামী লীগ কিন্তু ভুগে না, এটা এটা কিন্তু মানে আওয়ামী লীগ বলতে গেলে ওখানকার বলতে গেলে এক ধরনের সিংহ বাহিনী, ঠিক আছে। সিংহ বাহিনী কিন্তু ভয় পায় না। এনারা কিন্তু মানে এবারে কিন্তু সিংহ বাহিনী মানে আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে। এবার কিন্তু মোহাম্মদ ইউনুসপন্থীদের ফাটাবে, এটা কিন্তু কনফার্ম। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কিন্তু আবারও ধুপুক 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 শুরু হয়ে গেছে ইরানের তেহরানে কিন্তু বলতে গেলে একটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাকশন নেবে, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে। কারণ ইসরায়েল কিন্তু পুরো দমে ইরানের প্রতি একটা ফুল অ্যাকশনের মধ্যে মুডে আছে। এবারে কিন্তু তেহরানে ইরানের প্রতি ডোনাল্ড ট্রাম্প কিন্তু বড় সড়ো একটা অ্যাকশন নিতে চলছে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা। এবং সবথেকে বড় কথা যেটা হলো, ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশের বাবাটা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশিদের ওখান থেকে তাড়াবে, যারা ওই ঘুষপেটিয়া মানে ইললিগেলভাবে আমেরিকাতে বসস্থান করছে, তাদের কিন্তু তাড়াবে। অবশ্য তাড়াবে, এটা কিন্তু আমি কিন্তু ভারতীয় হিসাবে বলতেছি না যে ভারতীয়রাও ভারতীয় হিসাবে বলতেছি না যে আমেরিকাতে যারা যারা ইনলিগেলভাবে ভারতীয়রা বসবাস করতেছে তারা কিন্তু যাবে না, এটা কিন্তু আমরা বলছি না। তারাও কিন্তু পালাবে। কিন্তু বেশিরভাগ এই যে কাঙ্গুলি ভিখারি বাংলাদেশি, যারা সৌদি আরব থেকে তারা খায়, যারা ওই কুয়েত থেকে তারা খায়, মানে ওদেরই জাত ভাই দেশ থেকে তারা খায়, তারা কিন্তু সবার আগে তাড়াবে। ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরব কিন্তু সব থেকে আগে কিন্তু বাংলাদেশিদের তাড়াবে। এমনিতে বাংলাদেশিদের কিন্তু দেখতে পায় না সৌদি আরবের যারা ওই লিডাররা, তারা কিন্তু দেখতে পায় না। সৌদি আরব মানে আসল আহ, ইসলামিক মানে মুসলিম সম্প্রদায়ের লোক, এরা তো সব ডুপ্লিকেট। আপনারা কোনো দিনও দেখছেন যে সৌদি আরবের চৌধুরী মণ্ডল এরকম ধরনের টাইটেল? না, এইসব টাইটেল শুধু বাংলাদেশে পাবে, কারণ এরা ডুপ্লিকেট। ঠিক আছে, এরা ডুপ্লিকেট সব। সৌদি আরবের প্রিন্সরাই হলো আসল। তাই এইসব ডুপ্লিকেটদের সবার আগে তাড়াচ্ছে সৌদি আরব থেকে। তারপর তো অ্যাকশন শুরু হবে আমেরিকার। তারপরে অ্যাকশন শুরু হবে কি, অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে। ট্রাম্প বসার সঙ্গে সঙ্গে কয়েকটা সিগনেচার দিয়ে দিয়েছে যে ইনলিগেল যেসব বাসিন্দারা বসবাস করতেছে তারা তারা সবার আগে তারাও। ক্যানাডার থেকে তো অলরেডি তারা খাইছে। ক্যানাডার থেকে অলরেডি তারা খাইতেই যাচ্ছে। হ্যাঁ, তাদের জাস্টিন ট্রুডো তো গেছে, শেষ। এবার চলে আসবে সেনাবাহিনীর পাওয়ার, ধীরে 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 শেখ হাসিনা বাংলাদেশে রাজত্ব করবে আবার। মোহাম্মদ ইউনুসের পন্থীরা সব পালাবে।
তো বন্ধুরা আবার শুরু হচ্ছে মানে সুন্দর একটা জীবনযাপন বাংলাদেশে খুব তাড়াতাড়ি শুরু হবে। অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুরু হবে। আর খুব তাড়াতাড়ি তো এদের যে পরিস্থিতি মানে যার মানে একটা একটা জায়গায় একটা লেভেলে ছিল যখন আওয়ামী লীগ ছিল, শেখ হাসিনা ছিল, যখন একটা বাংলাদেশে একটা লেভেল ছিল ভাই। লেভেলটা মানে জিডিপির দিক থেকে অর্থনৈতিক দিক থেকে খুবই হাই টপে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন হুট করে ডাউন হয়ে চলে এসছে। এটা শুধু হুজুগে মারতেছে, শুধু ফেসবুক ভাইরাল, ফেসবুক যোদ্ধা হয়ে বেড়াচ্ছে, আর কিছুই না। ইজুগাল টু জিরো, কিচ্ছু নেই বাংলাদেশে বর্তমানে। না সরকার ঠিক মতন আছে, না ব্যবসা বাণিজ্য, না গার্মেন্টস যে একটা টিআরপি ছিল তাদের, সেটাও ধ্বংস। চারদিকে ধ্বংস 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 ধ্বংস। চার টুকরা হবে বাংলাদেশ। তার সাথে সাথে এদের যে আরেকটা বাবা আছে মানে পাকিস্তান, সেটাও শেষ, কারণ আফগানিস্তান অ্যাটাক করেছে পাকিস্তানকে। খুব তাড়াতাড়ি আফগানিস্তান পাকিস্তানকে দখল করে ফেলবে। তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশের 12টা বাজালাম। কেমন লাগলো 12টা বাজানোর পর একটু কমেন্টসে জানাবেন। ইয়ো।